হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাঠার রেসিপি। মাঠা নিশ্চয়ই সবাই খুব পছন্দ করো। আমার তো খুবই পছন্দ এই গরমে, তার উপর রোজা। মাঠাটা খেয়ে যেন প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। তো শুরু করছি আজকের রেসিপি, দেখতে থাকো। তো আজকের রেসিপির জন্য আমার লাগবে টক দই, লাগবে বিট সল্ট এবং লাগবে একটা আস্ত লেবু এবং লাগবে চিনি। আর লাগবে ঠান্ডা পানি। তো আমি শুরু করে দিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিলাম একটা বলের মধ্যে হাফ কেজি দই। দেখতেই পাচ্ছ আমি একটা টক দই নিয়েছি। টক দইটা আমি পুরোটাই নিয়ে নিব। হাফ কেজি দই আমি পুরোটাই নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বিট সল্ট। এই সল্টের মধ্যে অবশ্য জিরা পাউডার মিক্সড করা আছে, তার জন্য ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তারপর নিয়ে নিলাম 4 টেবিল চামচ সুগার। তারপর নিয়ে নিব লেবুর রস। এটা আমি বড় সাইজের একটা আস্ত লেবু নিয়ে নিব হাফ কেজি দইয়ের জন্য। লেবুটা দিলে আমি ভিটামিন সিটাও পেয়ে যাব। তারপরে ধরো টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তাই জন্য আমি পুরো লেবুটাই নিয়ে নিব। সব উপকরণ নিয়ে একসঙ্গে আমি এটাকে ভালো মতো মিশাবো। দইয়ের সঙ্গে আমি উপকরণগুলো মিশিয়ে ভালো করে বিট করে নেব। এই তো আমার লেবু চিপা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালো করে মিশাবো। চামচ দিয়ে মিশলে এটাও হবে না, এটাকে একটা বিটার দিয়ে এটাকে বিট করতে হবে। বিটার দিয়ে যদি বিট নাও করতে পারো, একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো মতো ঘুটে নিতে হবে। একটা ডাল ঘুটনি দিয়ে ওটাকে ঘুটে নিতে পারো। ডাল ঘুটনি দিয়ে ঘুটলেও খুব সুন্দর হয়। এই তো আমি খুব সুন্দর করে হুইপটা দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে পানি মিশিয়ে দিলাম। হাফ লিটার টক দইয়ের জন্য আমি পুরো 1 লিটার পানি ইউজ করেছি এখানে। 1 লিটার পানি দিয়ে আমি 6 জনকে খেতে দিতে পারবো। এটা 6 জনের জন্য একটা মাঠা বানানো হচ্ছে। এই তো আমার মাঠাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে ভালো মতো কিছুক্ষণ ঘুটবো, প্রায় 5-6 মিনিটের মতো এটাকে ঘুটবো। ঘুটে দেখবে এটা একদম ফেনা ফেনা হয়ে গেছে। তারপরে দেখবে যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখন যেহেতু রোজার দিন, এখন তো আর খাওয়া যাবে না। তো ইফতারের সময় খাবো। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করব। খাওয়ার সময় অবশ্যই এটাকে বরফ কুচি দিয়ে খাবে, তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো আমি ইফতারের আগ দিয়ে এটাকে বের করে নিলাম। বের করে নিয়ে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এটা আমি আমার কেয়ারটেকারকে দিব। আল্লাহ হাফেজ।